এখন স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে ইমামের দাঁড়ানোর জায়গা। আজকের ভিডিও বায়তুল মোকাররম জামে মসজিদে আমার প্রথমবারের মতো নামাজ পড়ার অভিজ্ঞতা নিয়ে। কয়েকদিন আগে গেছিলাম মালয়েশিয়ায়। কুয়ালালামপুরের রাস্তাতে যাওয়ার সময় গাড়ির জানালা দিয়ে মালয়েশিয়ার জাতীয় মসজিদ, যেটিকে মসজিদ নেগারা বলে, সেটা দেখছিলাম। তো প্ল্যানটা ছিল কুয়ালালামপুর থেকে যেদিন ফিরব সেদিন সকালে ফজরের নামাজ মসজিদ নেগারায় পড়ে পাশেই থাকা মিউজিয়াম অফ ইসলামিক আর্টটা দেখে দেশে ফিরব। কিন্তু বিশেষ একটা কারণে সেই প্ল্যানটা ভেস্তে যায় এবং আমার মালয়েশিয়ার মসজিদ নেগারাতেও যাওয়া হয়নি এবং মিউজিয়াম অফ ইসলামিক আর্টেও যাওয়া হয় নাই, যেটার আফসোস বহুদিন থাকবে। কিন্তু সেদিন যদি কোনো কারণে মালয়েশিয়ার জাতীয় মসজিদে যাওয়া হয়েই যেত, তাহলে যে ব্যাপারটা ঘটতো সেটা হচ্ছে আমি নিজের দেশের জাতীয় মসজিদে নামাজ পড়ার আগে অন্য একটা দেশের জাতীয় মসজিদে নামাজ পড়ে ফেলতাম। কয়েকদিন আগে আমি বায়তুল মোকাররম জামে মসজিদে গিয়েছিলাম এশার নামাজ আদায় করার জন্য। ফলে সেই অঘটন ঘটার সম্ভাবনা শেষ যে আমি নিজের দেশে জাতীয় মসজিদে নামাজ পড়ার আগেই অন্য কোনো দেশে জাতীয় মসজিদে নামাজ পড়ে ফেলি। ঢাকায় আছি 1.5 দশকের বেশি হয়ে গেছে। অগণিতবার পল্টনের রাস্তা দিয়ে এসেছি যখন পাশ থেকে বায়তুল মোকাররম জামে মসজিদকে দেখেছি, কিন্তু এতদিনেও একবারও কেন এই জাতীয় মসজিদে নামাজ পড়া হলো না সেটা ভেবে মাঝে মাঝে বেশ অবাক হই। বিশেষ করে বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে গিয়ে নামাজ পড়া, সেই মসজিদ দেখা যখন আমার শখের পার্ট, এই পরিস্থিতিতে জাতীয় মসজিদ কীভাবে বাদ পড়ে গেল এতদিন, সেটাই মাঝে মাঝে ভেবে পাই না। ছোটবেলায় বিটিভিতে আজান দেওয়ার সময় বায়তুল মোকাররমের সুন্দর সুন্দর ফুটেজ দেখতাম। তখন থেকেই আমার মনে বায়তুল মোকাররম মানে বিশাল ঝলমলে একটা মসজিদ মনে হতো। মানে আমার কল্পনার জাতীয় মসজিদ ছিল উৎসব মুখর, আলো ঝলমলে, পবিত্র একটা পরিবেশ। কিন্তু প্রথমবারের মতো উত্তর পাশে গেট দিয়ে যখন ঢুকলাম, সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতেই মোটামুটি প্রথম ধাক্কাটা খেলাম আলোর স্বল্পতা দেখে। দেশের প্রধান মসজিদ, কিন্তু চারপাশে কেমন ম্লান একটা ভাব। আমি যেদিন নামাজ পড়তে গিয়েছি সেদিন মসজিদের মূল ভবনের ঠিক মাঝখানের ঝাড়বাতিটা বন্ধ ছিল। মসজিদের দ্বিতীয় কাতারে গিয়ে বসলাম। নামাজের ঠিক 1 মিনিট আগে ইমাম আর মুয়াজ্জিন একসাথে মসজিদে প্রবেশ করলেন। 4 রাকাত নামাজ হলো এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই আবার ইমাম এবং মুয়াজ্জিন মসজিদ থেকে চলে গেলেন। সত্যি কথা বলতে জাতীয় মসজিদের মুয়াজ্জিনের ইকামত বা সেদিন যিনি নামাজ পড়িয়েছিলেন তার তেলাওয়াত কোনোটাই খুব বেশি ভালো লেগেছে বলতে পারছি না, কারণ এর চেয়ে ভালো ইকামত এবং তেলাওয়াত আমি অন্যান্য অনেক মসজিদে শুনেছি। এবং মসজিদের ব্যবস্থাপনাটাও আমাকে খুব একটা খুশি করতে পারলো না। শুধু যে আলোক স্বল্পতা ছিল সেরকম নয়, এসির পাইপ ম্যানেজমেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদির দিক থেকেও বেশ পিছিয়েই থাকবে। কারণ বাংলাদেশেই অনেক মসজিদ আছে যেগুলো আসলে এর চেয়ে আরও অনেক বেশি ওয়েল ম্যানেজড। এই লেখাটা লেখার সময় একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে বায়তুল মোকাররম মসজিদের প্রথম খতিবের নাম ছিল মৌলানা আব্দুর রহমান কাশগড়ি। হুজুর চিরকুমার ছিলেন। তো এটা নিয়ে কিশোরবেলায় এক বড় ভাইকে আক্ষেপ করে বলতে শুনেছিলাম, বিয়ে করা ফরজ আর আমাদের জাতীয় মসজিদের প্রথম খতিবই এই কাজটা করেন না, এই হলো আমাদের দেশ। তখন আমি নিজেও একটু কনফিউজড হতাম, কারণ একটা ফরজ কাজ, গুরুত্বপূর্ণ ফরজ কাজ করে নাই এরকম একটা লোককে কেন জাতীয় মসজিদের প্রথম খতিব বানানো হলো। অবশ্য যখন তিনি খতিব ছিলেন তখন বায়তুল মোকাররম বাংলাদেশে জাতীয় মসজিদ ছিল না। তিনি 1971 সালে মারা যান, অর্থাৎ
তিনি বাংলাদেশ হওয়ার আগে বায়তুল মোকাররমের খতিব ছিলেন। কিন্তু পরবর্তীতে আমি জানতে পেরেছি বিয়ে করা আসলে সুন্নতে মুআক্কাদা, ফরজ নয়। বহুদিন সেই বড় ভাইয়ের সাথে দেখা নেই, জানি না কোনোদিন দেখা হবে কি না। যদি হয় তাহলে বলবো, ভাই এত প্যারা নিয়েন না, প্রথম খতিব চিরকুমার হয় দেশের ইসলাম রসাতলে একদম যায় নাই। তবে জাতীয় মসজিদ হিসেবে বায়তুল মুকাররমের কাছে আমার যে এক্সপেকটেশন ছিল সেটা হয়তো ফুলফিল হয় নাই, কিন্তু স্থাপনা হিসেবে বায়তুল মুকাররম মসজিদ কিন্তু খুবই আইকনিক। এই মসজিদ 1960 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় এই মসজিদের ধারণ ক্ষমতা ছিল 30,000 জন, পরবর্তীতে সেটা 40,000 জনে উন্নীত করা হয়। একটা সময় এই মসজিদটা পৃথিবীর সবচেয়ে বড় 10টা মসজিদের মধ্যে একটা ছিল। এমনকি এই 2026 সালে এসেও পৃথিবীতে বিশালত্বের দিক থেকে এই মসজিদের অবস্থান 15তম। এখানে একটা মজার হাইপোথেসিস দেই, সেটা হচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় 20টি মসজিদের 3টা হলো পাকিস্তানে, 2টা হলো সৌদি আরবে। অর্থাৎ বড় বড় মসজিদ তৈরি করায় পাকিস্তান সৌদি আরবের চেয়ে এগিয়ে আছে। এমনকি বর্তমানে বিশ্বের প্রথম 10 সবচেয়ে বড় 10টা মসজিদের 2টা পাকিস্তানে, 2টা সৌদি আরবে। নামাজ শেষ করে মসজিদের দক্ষিণ গেট দিয়ে বের হলাম। বের হওয়ার সময় সেই আইকনিক আল্লাহু আকবার লেখাটা চোখে পড়ল। দক্ষিণ প্লাজার বিশাল গেটের নিচে একজনকে দেখলাম আতর বিক্রি করছে। সিঁড়িতে এবং মেঝেতে কয়েকজনকে ঘুমিয়ে থাকতে দেখলাম, কয়েকজন মানে অন্তত 20-30 জন হবে। মসজিদ প্রাঙ্গণেই বেশ কিছু ভ্রাম্যমাণ টুপি, আতর, জায়নামাজ, বিছানা চাদরের দোকান। এশার নামাজের পর দোকানদাররা সেদিনের মতো ব্যবসা গোটাচ্ছিল। সব মিলিয়ে প্রথম দেখায় বায়তুল মুকাররম হয়তো আমার সবটুকু প্রত্যাশা পূরণ করতে পারেনি। দেশের জাতীয় মসজিদের ইন্টেরিয়র ডিজাইন, এসিগুলোর পাইপ ম্যানেজমেন্ট বা লাইটিং আরও অনেক বেশি উন্নত হওয়া দরকার ছিল। তবে আমি এখনও আশা ছাড়ছি না, কারণ মসজিদের পূর্ব পাশটা দেখা হয়নি এখনও। দিনের আলোতে সেই পূর্ব পাশটা সহ বায়তুল মুকাররম মসজিদটা আবার দেখতে নিশ্চয়ই আমার কল্পনার মতোই সুন্দর লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।